আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মূলা শাক ভাজি। তার জন্য এখানে আমি মাত্র বাজার থেকে শাকগুলো কিনে নিয়ে এসেছি। এখন এই শাকের আগাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিব। শাকগুলো আমার পছন্দ মতো ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে কড়াই বসিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব শাকের সাথে সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শাকটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ শাকটা সিদ্ধ করে নেব। শাকটা এক পাশ সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ ভালোভাবে নেড়ে নেব শাকগুলো। এখন ঢাকনাটা খোলা রেখে শাকটা ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। শাকগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে নামিয়ে নেব। শাকটা কিন্তু প্রথমে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম, পরে ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে নামিয়ে নেব। শাকগুলো একটা ছাঁকনিতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর শাক ভাজিটা মজা হওয়ার জন্য এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি। এখানে হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন চিংড়িগুলো একটু তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটি বাটিতে সবগুলো চিংড়ি নামিয়ে রাখবো। চিংড়িগুলো একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন বাকি তেলে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। আর এখানে আগে থেকে কেটে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। রসুন পেঁয়াজগুলো কিন্তু আবার ভালো করে ভাজা হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো কিন্তু দিয়ে দিলাম। পানিটা কিন্তু ঝরে গিয়েছে। তেলের সাথে ভালো করে মিক্স করে নেব শাকগুলো। স্বাদ মতো আর একটু লবণও দিয়ে দিলাম। ভালো করে একটু মিক্স করে নেব। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। ভালো করে আর একটু ভেজে নেব শাকগুলো। শাকগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুবই মজার ছোট চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি।